নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি মিথুন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে বর্তমানে বৃহস্পতি আছেন। সেই বৃহস্পতির উপরে দশমস্ত মঙ্গলের চতুর্থতম দৃষ্টি, বা যেটাকে আমরা বলবো ফোর্থ অ্যাসপেক্ট, সেই ফোর্থ অ্যাসপেক্ট কিন্তু থাকছেন। দ্যাট ইজ ভেরি গ্রেট। বৃহস্পতি উইজডম, বৃহস্পতি জ্ঞান। বৃহস্পতিকে আমরা ইগনোর করতে পারি না। জ্ঞানকে কখনো ইগনোর করা যায়? প্রজ্ঞাকে কখনো ইগনোর করতে আছে? বৃহস্পতি হচ্ছেন স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। তবে এই আধ্যাত্মিকতা মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় বসে পুজো পাঠ নয়। স্পিরিচুয়াল যে হবে, মানুষের প্রতি তার ভক্তি থাকবে, গুরুজনের প্রতি তার ভক্তি থাকবে, তার কাছে জীব সেবা শিব সেবা হবে। সে প্রত্যেকটি নশ্বর বিষয়ের মধ্যেও কোথাও যেন খুঁজে নেওয়ার চেষ্টা করবে ঈশ্বরকে। এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। মঙ্গল হচ্ছে কারেজ, শক্তি, সাহস, অ্যাক্টিভনেস, ডিটারমিনেশন, অ্যাগ্রেশন হচ্ছে মঙ্গল। মঙ্গলের দৃষ্টি যখন জুপিটারের উপরে পড়বে, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রানজিট, বিশেষ করে জেমিনাই মিথুন রাশির জন্য। কারণ মিথুনের রাশিতে বৃহস্পতি। মিথুন এমনভাবে পথ চলছেন না যে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, সব বিষয়ে মিথুন ধীরে 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 চলছেন পথ, সুস্থভাবে পথ চলছেন, নানাভাবে জীবনচক্রে সুস্থতা আসছে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলতে চাই। মিথুন রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির ট্রানজিট সবার আগে আপনার এথিক্যাল পার্সোনালিটিটাকে ডেভেলপড করবে। দেখুন, আমরা জানি আপনি এথিক্যাল। মিথুন বুধের রাশি। শিশু সুলভ মনোবৃত্তি মিথুনের মধ্যে থাকলেও দে আর ভেরি এথিক্যাল। তাদের মধ্যে এথিক্যাল থাকার টেন্ডেন্সিটা অনেক বেশি। সৎ থাকবে, কম হোক কিন্তু সৎ থাকি, এই যে মেন্টালিটিটা নিশ্চিতভাবে খুব শুভ মেন্টালিটি, এটা মিথুনের মধ্যে থাকে। এই ক্যাপাসিটিটা আমরা মিথুনের মধ্যে দেখতে পাই। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন সামথিং এলস। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বিশ্বাস করি যে ট্রানজিট আমরা ভেরি রিসেন্ট দেখতে চলেছি, সেই ট্রানজিটের ফলাফল কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব বেশি ইন্টারেস্টিং। বহু ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে না একাধিক পরিবর্তন আসবে। ফার্স্ট অফ অল পার্সোনালিটি ডেভেলপ করবে, স্ট্রং মেন্টালিটি তৈরি হবে মিথুনের। মঙ্গল স্ট্রংনেস দেবেই। মঙ্গল উইক প্ল্যানেট নয়। মঙ্গলের রাজ্যে দুর্বলতা বলে কিছু নেই, শুধু সবলতা, অ্যাক্টিভনেস, চট জলদি করার মেন্টালিটি, রয়ে শোয়ে ব্যাপার মঙ্গলের মধ্যে থাকে না। শত্রু দেখলো ফিনিশ করে দাও, বিনাশ করে দাও, এই মেন্টালিটি মঙ্গলের। তাই তো সে অতন্দ্র, তন্দ্রাহীন। কারণ তন্দ্রাচ্ছন্ন হলে যদি চোর চলে আসে, অপরাধীরা চলে আসে, যে কমান্ডার হয় না, যার রাত্রি ডিউটি থাকে, সারা দেশের মানুষ নিরাপদে ঘুমাচ্ছেন, তারা জেগে আছেন, তারা অতন্দ্র, তারা পাহারা দিচ্ছেন। এবং সেই পাহারা এই লাস্ট দু এক লাইন বাদ যাবে, হ্যাঁ, এই কমান্ডার থেকে। মূলত যারা সেনা প্রধান, সেনাবাহিনী, তারা সবসময় সতর্ক থাকেন। তারা সতর্ক থাকেন বলেই আমাদের মতো সাধারণ মানুষরা নিরাপদে থাকতে পারে। কোথাও যেন গিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে বিভিন্ন অনুষ্ঠান পূজাতে সাধারণ সমস্ত মানুষ আমরা উল্লাস করি, আমরা ঘুরি, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, তারা কিন্তু তাদের ডিউটি করতে ভোলেন না। তাদের ডিউটি করতে হয়। মঙ্গলের এনার্জি এরকম যে মঙ্গল তার ডিউটি করতে ভোলে না। সিগনিফিকেন্টলি মাথায় রাখবেন, মঙ্গল এবং বৃহস্পতির যে কম্বিনেশন, দ্যাট ইজ ভেরি গ্রেট। এই কম্বিনেশনে আপনার পার্সোনালিটি, আপনার হেলথ, আপনার ভাইটালিটি, গুড হেলথ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হেলথ ইমপ্রুভ করবে। তবে অ্যাগ্রেশন বাড়তে পারে। অ্যাগ্রেশন
বৃদ্ধি পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। অ্যাগ্রেশন বৃদ্ধি করতে দিলে হবে না, অ্যাগ্রেশন বৃদ্ধি পেলে হবে না, তো অ্যাগ্রেশন কমাতে হবে। অ্যাট এনি হাউ অ্যাগ্রেশন কমাতে হবে, যতটা বেশি সম্ভব ততটাই চেষ্টা করতে হবে যাতে অ্যাগ্রেশনটা কমানো যায় অ্যাগ্রেশনটাকে। বুঝতে পারছেন? এবং এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, অ্যাগ্রেশন কমাবেন এটা তো একটা অবশ্যই পার্ট অফ লাইফ, এটা করতে হবে। অ্যান্ড সেকেন্ড, যেটা করতেই হবে আপনাকে, হোয়াট ইজ দ্যাট? এই ট্রানজিট শুরু হওয়ার সাথে সাথে মেডিটেশন স্টার্ট করুন। যারা করেন তারা তো কন্টিনিউ করবেন, যারা করেন না শুরু করুন। যাদের জ্ঞানের প্রতি আগ্রহ, খুব প্যাশন আছে হায়ার এডুকেশনের উপরে, যে না গ্রাজুয়েশন ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, বাট মাস্টার ডিগ্রি একটা পার্সু করব, একটা পোস্টডক পার্সু করব, পিএইচডি পার্সু করব, এমফিল করব, একটা হায়ার কি। বহু মিথুন স্বপ্ন দেখেন এই হায়ারকির, যে পোস্টডক করতে হবে, পিএইচডি করতে হবে, রিসার্চ করতে হবে। এটার জন্য বাঁচে জানেন বহু মিথুন। টু বি ভেরি অনেস্ট, মিথুনের এই যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জায়গা কিন্তু আছে। আই মাস্ট সে যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের স্বপ্নগুলো পূরণ হবে, এই ধরনের স্বপ্নগুলো এই ট্রানজিট অনেকটাই পূরণ করাবে। প্যাশন ফর এডুকেশন যাদের আছে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। কনফিডেন্স না আপনার বাড়বে, মনের মধ্যে যে সংকীর্ণতা, যে ভয়, বারবার একটা সংকীর্ণতা আপনার মধ্যে আসে, এই যে সংকীর্ণতা আসে, এই যে ভয়টা আসে, সেই ভয় থেকে আপনি বেরোতে চলেছেন। সেই ভয় মুক্তির জায়গা আপনার জীবন চক্রে আছে, সেই ভয় মুক্তি আপনার জীবন চক্রে হবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 গ্রেট। ভয় মুক্তির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, 100% লক্ষ্য করতে পারবো, কোনো ডাউট আমার এ বিষয়ে নেই। দেখুন, কিছু কিছু সময় আমরা অনেক সময় দেখেছি যে লিডিং করতে ইচ্ছা করে, কিন্তু মিথুন না এই সুযোগটা কম পায়, আর সুযোগ পেলেও কাজে লাগাতে পারে না। সরি টু সে, সুযোগ পেলেও মিথুন অনেক সময় কাজে লাগাতেই পারেন না। বাট দিস ইজ দ্য টাইম, এই সময় আপনি কিন্তু লিডিং করার সুযোগ পাবেন এবং সেটিকে কাজে লাগাতে পারবেন। বহু মিথুনের এই লিডারশিপ করার যে কোয়ালিটি, সেটা ইনক্রিজ হবে, লিডিং করতে পারবেন। চাকরির ডেভেলপমেন্ট হবে অনেকের, চাকরির পরিবর্তন হবে অনেকের, চাকরির স্টেবিলিটি আসবে অনেকের। চতুর্থ দৃষ্টি, এই চতুর্থ দৃষ্টি কিন্তু ইমোশনাল স্টেবিলিটিকেও রিপ্রেজেন্ট করে। চতুর্থ দৃষ্টির মধ্যে হোম লাইফকে রিপ্রেজেন্ট করার কম্বিনেশন আছে, এডুকেশনাল একটা ওভারভিউ সেটা কিন্তু থাকবেই। ফোর্থ হাউস কি কি রিপ্রেজেন্ট করে, আজকে মঙ্গলের ফোর্থ অ্যাসপেক্টে জুপিটার, এই ম্যাটারগুলো আরো বেশি ডেভেলপড করতে চলেছে। আজকে মিথুনের যাদের গৃহ সমস্যা, বাড়ি নেই, দেখুন মঙ্গল ঠিক তার 7th অ্যাসপেক্ট আপনার 4th হাউসে দিচ্ছে, খুব ভালো করে বুঝবেন। মঙ্গল ঠিক তার 7th অ্যাসপেক্ট আপনার 4th হাউসে দিচ্ছে এই সময়, মঙ্গল তার 4th অ্যাসপেক্ট আপনার রাশিতে দিচ্ছে। সো বিষয়টা কতটা ইন্টারেস্টিং আপনি বুঝুন, যে এই সময় আপনার কিন্তু গৃহজ বিষয় একটা পজিটিভিটি, পজিটিভ ভাইবস আসতে পারে, হাই প্রবাবিলিটিস আর দেওয়ার আসতে পারে। কি আসবে? আপনার এই সময়ে গৃহজ নানান বিষয়ে সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। গৃহজ ম্যাটারে অনেকটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি, সাকসেস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তবে রিলেশনশিপে কন্ট্রাডিকশন, রিলেশনশিপের মধ্যে চ্যালেঞ্জ, এগুলো আসতে পারে। এটাতে হয়তো আসার প্রবণতাটাই বেশি। রিলেশনশিপে চ্যালেঞ্জ আসবে, সেটাকে ম্যানেজ করার দায়িত্বটা তো আপনার। ইয়েস, চ্যালেঞ্জ আসবে, বাট সেটাকে নিয়ন্ত্রণ করুন। নিয়ন্ত্রণ না করলে তো মুশকিল। আর আমি বিশ্বাস করি রিলেশনশিপে চ্যালেঞ্জ কিন্তু আসবেই। আই রিপিট, রিলেশনশিপে চ্যালেঞ্জ কিন্তু আসবেই, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকেই। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কথার মধ্যে যেন দুষ্টুমি না আসে, কথা যেন নিয়ন্ত্রণে থাকে। কথা যদি নিয়ন্ত্রণে থাকে,
খুব ক্ষতি আপনার হবে না। আর কথা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অনেক বড় সমস্যা আপনি কিন্তু কার্যত পেতে পারেন। তাই কথাকে নিয়ন্ত্রণ রাখবেন এই সময়। যে যাই বলুক, যে যাই করুক, আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে যাই বলুক, যে যাই ভাবুক, আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে যাই বলুক, যে যাই কিছু ভাবুক না কেন, আপনাকে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। তাই আমি মনে করি যে এই সময়ে প্যাশন ফর নলেজ এটা যেমন আপনার জন্য একটা ব্লেসিং, তেমনই রিলেশনশিপের চ্যালেঞ্জ এটা কিন্তু আপনার জন্য মোটেই ব্লেসিং নয়। সো এটাকে নিয়ন্ত্রণ রাখার একমাত্র দায়িত্ব আপনার। সো সেইভাবে চলুন। এমন কোনো কথা আপনার পার্টনারকে বলবেন না। দেখুন, কথা বেরিয়ে গেলে তো আর রিপিট করা যায় না। কথা বলে ফেললে পরে কি মোছা যায়? যায় না। গুরুজনেরা বলেন, গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা। তাই কথাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা না করলে যেন বিপদ। ভালো থাকতে হবে আমাদের, ভালো থাকবো, সুস্থ থাকবো। এবং আমি একটা মন্ত্র আপনাদের শেয়ার করছি, সেটা চেষ্টা করবেন কন্টিনিউ করার, তাতে গুরু অনেক বেশি এনহান্স হবে। ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ। রেগুলার চ্যান্ট করুন, মন শান্ত হবে। বৃহস্পতির, গুরুর, দেবগুরুর, তিনি তো দেবগুরু, তার কৃপাও পাওয়া যাবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জীবনচক্রের নানান বিষয়ে আপনার অগ্রগতি আসুক, আপনার ডেভেলপমেন্ট হোক, এই কামনা রাখছি। শেষ করছি আজকের অনুষ্ঠান এখানেই। জয় শ্রী গণেশ।